কতই না নিকৃষ্ট সে নিবাস। ৫৭ এমনই, সুতরাং তারা এটি আস্বাদন করুক, ফুটন্ত পানি ও পুজ। ৫৮ আরও রয়েছে এ জাতীয় বহু রকম আযাব। ৫৯ এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে, তাদের জন্য নেই কোনো অভিনন্দন, নিশ্চয়ই তারা আগুনে জ্বলবে। ৬০ অনুসারীরা বলবে, বরং তোমরাও, তোমাদের জন্য তো নেই কোনো অভিনন্দন, তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ, অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল। ৬১ তারা বলবে, হে আমাদের রব, যে আমাদের জন্য এ বিপদ এনেছে, জাহান্নামে তুমি তার আযাবকে দ্বিগুণ বাড়িয়ে দাও। ৬২ তারা আরও বলবে, আমাদের কি হল যে আমরা যাদের মন্দ গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না। ৬৩ তবে কি আমরা তাদের ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম, নাকি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিবিভ্রম ঘটেছে। ৬৪ নিশ্চয়ই এটি সুনিশ্চিত সত্য, জাহান্নামীদের এই পারস্পরিক বাগবিটণ্ডা। ৬৫ বল, আমি তো একজন সতর্ককারী মাত্র, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, যিনি এক প্রবল প্রতাপশালী। ৬৬ আসমানসমূহ ও জমিন এবং এতদভয়ের মধ্যে স্থিত যা কিছু রয়েছে সবকিছুর রব তিনি মহাপরাক্রমশালী, মহাক্ষমাশীল। ৬৭ বল, এটি এক মহাসংবাদ। ৬৮ তোমরা তা থেকে বিমুখ হয়ে আছো। ৬৯ ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না যখন তারা বাদানুবাদ করছিল। ৭০ আমার কাছে তো এই ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। ৭১ স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব।